আল্লাহ রাসূল বলেন গনিমতের মাল তারাই পাওয়ার যোগ্য যারা জিহাদ করে শহীদ হয়েছে। যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তারা তো শহীদ, আর যারা গাজী তাদের জন্য এই যুদ্ধের মালটা বেশি প্রযোজ্য। তাহলে এখানে এইটুকু অংশটা এই কোটা সম্পর্কে মিলে গিয়েছে। কিভাবে? যারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার যে কোটা যেটা বাস্তবায়ন করেছে, এই কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্যই যথেষ্ট। কিন্তু এখানে সাহাবীরা কি আল্লাহ রাসূল কি বলেছেন যে গনিমতের মাল শুধুমাত্র যোদ্ধাদের জন্যই, এটা তার নাতি, তার ছেলে, তার নাতি, তার নাতি, পরিনাতি এদের জন্য নয়, এটা শুধুমাত্র তাদের জন্যই। কিন্তু বর্তমান সরকার এটা এইটুকু একটু বেশি করেছে যে তার নাতি, তার নাতি, তার নাতি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? শুধুমাত্র যে যুদ্ধ করবে তার জন্য। তাহলে এখন এই আয়াতের তাফসীর তার করা ভুল না সঠিক? ভুল করেছে। এখন আপনারা বলেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ইয়াতামা ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এতিম পাবে, মিসকিন পাবে, গরীব পাবে, রাসূলের আত্মীয়-স্বজনরা পাবে। তাহলে এখন বলেন, এই যে নাতি, তার নাতি, তার নাতি এইভাবে যেটা দিবে, এটা থেকে একজনের হক নষ্ট হলো কিনা? তাহলে একজনের হক যদি নষ্ট করা হয় তাহলে এটা জুলুমের শামিল কিনা? যদি জুলুমের শামিল হয় তাহলে এখন আপনারাই বিচার করেন এর উত্তম জাযা কি হতে পারে। সম্মানিত হাজিরিন, তবে আমি প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছি না, প্রধানমন্ত্রী ভালো একটা কাজ করেছে। এই যে কোঠা, এটা মুক্তিযোদ্ধাদের জন্য দিয়েছে, নারীদের জন্য দিয়েছে, হিজড়া যারা তৃতীয় লিঙ্গের তাদের জন্য দিয়েছে, এরপরে আরো বিভিন্ন উপজাতিদের জন্য দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু একজন ইউনিভার্সিটির ছাত্র সারা রাত ধরে পড়াশোনা করবে, 10টি বছর ধরে পড়াশোনা করবে, 15টি বছর 20 বছর ধরে পড়াশোনা করবে, মাস্টার্স করবে, গ্র্যাজুয়েশন করবে, এরপরে আপনার পিএইচডি করবে, এরপরে আপনার বিসিএস করবে, এত কিছু কষ্ট করে পড়াশোনা করার পরে মেধা তালিকায় টিকার পরে যদি চাকরি না হয়, বলেন এই কষ্ট বৃথা যাবে কিনা? তাহলে এই কষ্ট যদি বৃথা যায় তাহলে এটা এক প্রকারের জুলুম। আর এই জুলুম যদি করে তাহলে জুলুমকারীর ঠিকানা আল্লাহ তাআলা কোথায় দিবেন? এটা খেলাফত নেবে। আর আলী ঠান্ডা মস্তিষ্কের মানুষ, আলীকে যদি আমরা কোনো কৌশলে খেলাফত দিতে পারি তাহলে আগে আলী খেলাফত টেকেল দিবে, এরপরে ওসমান হত্যার বিচার করবে। দেখেন এখানে একটা কি পেঁচ লাগাইছে, আব্দুল্লাহ ইবনে সাবা কৌশল করে দলবল নিয়ে আলীর কাছে এসে বললেন আপনাকেই খেলাফত নিতে হবে, আপনাকেই খলিফা হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি যদি খেলাফত না নেই তাহলে এই বিরোধী দলেরা কেউ একজন যদি খেলাফত নেয় তাহলে তো আমাদের ইসলাম ধ্বংস করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নিলেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর চলে গেলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত নিয়েছে, সবাই বায়াত নিতেছে, এখন কি করব? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার মাথা গরম হয়ে গেলেন, কি আলী আগেই খেলাফত নিল? ইতিমধ্যে আলী চিন্তা করতেছেন যে আমার শাশুড়ি আম্মাজান আয়েশা কিন্তু রাসূলের শাশুড়ি, এই শাশুড়ি তিনি চিন্তা করতেছেন আমার শাশুড়ির কাছে যেতে হবে, তাকে বলতে হবে বিষয়টি খুলে, তা না হলে সেখানে আরেকটা ঝামেলা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে যখন রওনা দিলেন, আর এদিকে আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছেন, তিন দল একত্রিত হলো, হযরত আলীর দল, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এই তিন দল যদি মীমাংসা হয় তাহলে তো আমার দল আমি শেষ, আমার খবর খারাপ। তারা তো আগে ওসমানের বিচার করবে। এখন কি করতে হবে? এখানে একটা ঝামেলা হবে, ঝামেলা করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা সবাই মিলে একত্রিত হয়ে পরামর্শ করে মিটকোট যে আলী আগে মদিনায় যাবে, যাওয়ার পরে আলী আগে ওসমান হত্যার বিচার করবে, এরপরে খেলাফত নেবে। যা করেছে সব বাতিল, সবকিছু সহজে মীমাংসা হয়ে গেল। রাত্রিবেলা সবাই ঘুমাইছে। এখন আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছে সব তো মিটকুট হয়ে গেল, এখন দোষ হবে কার উপর? কথা বলেন, কার উপর? বিরোধী দলের উপর, ঠিক কিনা? দোষ যেই করুক, দোষ কার উপর আসবে? বিরোধী দলের উপর। আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করতেছে দোষ তো আমার হয়েছে, এটা আমি বুঝতেছি, এখন দোষটা তো আমার ঘাড় থেকে আরেকজনের উপরে দিতে হবে। রাতের মধ্যে ঘুমাইছেন। আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবলকে বললেন তোমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে, এই দুই জনের তাবুতে তোমরা আক্রমণ করো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুতে কিচ্ছু করবে না। রাজনীতি দেখেন, পলিটিক্স দেখেন। যখন আব্দুল্লাহ ইবনে সাবার দলবল আমিরে মুয়াবিয়া এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে আক্রমণ করলেন, এখন আপনারা বলেন তো এই দোষটা কার হবে?
দোষ কার হবে? অবশ্যই আলীর দোষ হবে, কারণ আলীর তাবুতে কোনো ক্ষতি হয়নি, যেহেতু আগে থেকে আলী আমাদের বিরুদ্ধে ছিল, আলী আগেই খেলাফত নিয়েছে। যেই মাত্র আক্রমণ করেছে, মুসলমানের হাতে হত্যা, মুসলমানের তরবারিতে হত্যা, এই মুসলমানে খুনাখুনি, এটা ভুল বোঝার কারণে বর্তমানে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজকেও আমাদের জামানায় ভুল বুঝাবুঝির কারণে মুসলমানের হাতে খুন হয়, মুসলমানের বুলেট গুলিতে খুন হয়, মুসলমানের দ্বারা ফাঁসিতে চলে, ঠিক কিনা? এই যে বর্তমান জামানায় 2024 সাল আপনারা প্রকাশ্যে দেখতেছেন, আমি 52 সাল দেখি নাই, 1971 সালও আমি দেখিনি। এই 52 সালে 144 ধারা জারি ভঙ্গ করে ছাত্ররা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা আন্দোলন বের করেছিল। কেন? উর্দু ভাষা রাষ্ট্রভাষা হিসেবে থাকবে না, রাষ্ট্রভাষা হিসেবে কি থাকবে? বাংলা ভাষা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দেওয়ার জন্য এই ছাত্ররাই কিন্তু প্রথম আন্দোলন করেছিল। আজকেও ছাত্রদের সঠিক উত্তম প্রাপ্যটা পাওয়ার জন্য ছাত্ররাই আন্দোলন করেছে। 1971 সনে ছাত্ররাই কিন্তু প্রথম আন্দোলন করেছিল, ঠিক কিনা? ছাত্ররাই প্রথম আন্দোলন করবে আর ছাত্ররাই ছাত্রদেরকে মারবে, এটা এখন বলেন একজনের হক আর একজনের হক নষ্ট করার শামিল, ঠিক কিনা? একটা হাদিস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কাছের একজন বন্ধুকে তার একটি বাগান দান করলেন এবং তার সম্পদের কিছু অর্ধেক দান করে দিলেন। ওই সাহাবী রাতের মধ্যে ইবাদতে বসলেন। রাত্রে যখন ইবাদতে বসলেন, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, তাকে ডাকার জন্য, একসঙ্গে খাবার খাবে। বন্ধু মানুষ, আমার বাড়িতে এসেছে, আমার মেহমান, একসঙ্গে খাবার খাওয়ার জন্য মসজিদে নববীতে গিয়েছেন। দেখলেন সেখানে তিনি ইবাদত করতেছেন, তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। ভোরবেলায় ফজরের সময় গিয়ে দেখে তার বন্ধু ইবাদতের মধ্যে মশগুল, ইবাদতের মধ্যে আছে। এই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি সারা রাত ধরে ইবাদতে আছো, তোমার স্ত্রীর কাছে থাকার কথা, কারণ তোমার স্ত্রী তোমার উপরে হকদার, তোমার আপনজন আত্মীয় স্বজন তোমার উপরে হকদার, তোমার শরীর, তোমার যৌবন তোমার উপরে হকদার, তুমি সারা রাত থাকলে হবে না। এই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে সালমান ফারসি ঠিক বলেছেন, তোমার উপরে তো তাদের হক আছে। তার মানে এখান থেকে বোঝা যায় একজন মানুষের হক আরেকজন মানুষকে আদায় করা জরুরি, ঠিক কিনা? এখন আপনারা জানেন কিনা জানি না, ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর, তিনি বলেছেন যে সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটা সম্পর্কে 80% সাপোর্ট করেছে। নাউজুবিল্লাহ বলেন। মাইন্ড করবেন না, আমি কাউকে টার্গেট করছি না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোটা সম্পর্কে 80% সাপোর্ট করেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 80% সাপোর্ট করেছে, এই তথ্যটি ভুল। কারণ সে তো আয়াতের কনসেপ্ট জানে না, আয়াতের তাফসীর বোঝে নাই। যদি বুঝতো তাহলে 80% কোটা সম্পর্কে সাপোর্ট করেছে এটা বলতো না। তবে এই যে সূরা আনফালের এই আয়াতটি কোটা সম্পর্কে সামান্য পরিমাণ কিছু মিল আছে। কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি কিভাবে মিল আছে। এই কোটা সম্পর্কে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন দেখেন, গনিমতের যে মাল, যুদ্ধলব্ধ যে মাল, এই সম্পদটা আল্লাহ তাআলা বলেন 1/5 এটা তোমরা দিয়ে দাও। কার জন্য? আল্লাহ তাআলা বলেন ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। সুবহানাল্লাহ বলেন। এখানে মিসকিন থাকবে, এতিম থাকবে, গরিব থাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনদের জন্য এই গনিমতের মাল থাকবে। কাদের জন্য থাকবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে এরা হলো সবথেকে উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন গনিমতের মাল তারাই পাওয়ার যোগ্য যারা জিহাদ করে শহীদ হয়েছে। যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তারা তো শহীদ, আর যারা গাজী তাদের জন্য এই যুদ্ধের মালটা বেশি প্রযোজ্য। তাহলে এখানে এইটুকু অংশটা এই কোটা সম্পর্কে মিলে গিয়েছে। কিভাবে? যারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার যে কোটা যেটা বাস্তবায়ন করেছে, এই কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্যই যথেষ্ট। কিন্তু এখানে সাহাবীরা কি, আল্লাহ রাসূল কি বলেছেন যে গনিমতের মাল শুধুমাত্র যোদ্ধাদের জন্যই, এটা তার নাতি, তার ছেলে, তার নাতি, তার নাতি, পরিনাতি, এদের জন্য নয়, এটা শুধুমাত্র তাদের জন্যই। কিন্তু বর্তমান সরকার এটা এইটুকু একটু বেশি করেছে যে তার নাতি, তার নাতি, তার নাতি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? শুধুমাত্র যে যুদ্ধ করবে তার জন্য।
তাহলে এখন এই আয়াতের তাফসীর তার করা ভুল না সঠিক? ভুল করেছে। এখন আপনারা বলেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ইয়াতামা ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এতিম পাবে, মিসকিন পাবে, গরীব পাবে, রাসূলের আত্মীয় স্বজনরা পাবে। তাহলে এখন বলেন, এই যে নাতি তান্নাতি এইভাবে যেটা দিবে, এটা থেকে একজনের হক নষ্ট হলো কিনা? তাহলে একজনের হক যদি নষ্ট করা হয় তাহলে এটা জুলুমের শামিল কিনা? যদি জুলুমের শামিল হয় তাহলে এখন আপনারাই বিচার করেন এর উত্তম জাযা কি হতে পারে। সম্মানিত হাজিরিন, তবে আমি প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছি না, প্রধানমন্ত্রী ভালো একটা কাজ করেছে। এই যে কোঠা, এটা মুক্তিযোদ্ধাদের জন্য দিয়েছে, নারীদের জন্য দিয়েছে, হিজড়া যারা তৃতীয় লিঙ্গের তাদের জন্য দিয়েছে, এরপরে আরো বিভিন্ন উপজাতিদের জন্য দিয়েছে, এটা ঠিক আছে। কিন্তু একজন ইউনিভার্সিটির ছাত্র সারা রাত ধরে পড়াশোনা করবে, 10টি বছর ধরে পড়াশোনা করবে, 15টি বছর 20 বছর ধরে পড়াশোনা করবে, মাস্টার্স করবে, গ্র্যাজুয়েশন করবে, এরপরে আপনার পিএইচডি করবে, এরপরে আপনার বিসিএস করবে, এত কিছু কষ্ট করে পড়াশোনা করার পরে মেধা তালিকায় টিকার পরে যদি চাকরি না হয়, বলেন এই কষ্ট বৃথা যাবে কিনা? তাহলে এই কষ্ট যদি বৃথা যায় তাহলে এটা এক প্রকারের জুলুম। আর এই জুলুম যদি করে তাহলে জুলুমকারীর ঠিকানা আল্লাহ তাআলা কোথায় দিবেন এটা আপনারা ভালো করেই জানেন। তবে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কাজটি করেছেন মোটামুটি ভালো কাজ করেছেন, তবে আসলে স্লিপ অফ টাং, মানুষের ভুল হতেই পারে, ঠিক কিনা? মানুষের ভুল হতেই পারে। ভুল করে যদি কেউ কিছু করে বা কেউ কিছু বলে, এখন বলেন এর সমাধান আছে না নাই? এখন এটা আমরা যদি ধরে বসি তাহলে আমাদেরও একটা ভুল, এটা সমঝোতার মাধ্যমে আমাদের আসা দরকার ছিল। একজন ব্যারিস্টার তিনি বলেছিলেন যে এই যে ছাত্র আন্দোলন করতেছে, ছাত্ররা আন্দোলন শুরু করেছে, ছাত্রদের আন্দোলন সহ আমি প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে ছাত্ররা যে কোঠা সম্পর্কে আন্দোলন করছে, কোঠার বিরুদ্ধে সরকার কোঠা দাবি করেছে, এটা যদি আমরা প্রধানমন্ত্রীর কাছে বসে তাদের সঙ্গে যদি মিউসার করি, এটা আমাদের জন্য উত্তম হবে, আন্দোলন হবে না, গুলি খেয়ে মানুষও মারা যাবে না। এটা করা কিন্তু উচিত ছিল, যে সমঝোতার মাধ্যমে ঠিক করা, কিন্তু এটা আন্দোলন প্রখর হয়েছে। আন্দোলনটা হলো কেন? ওই যে 1952 সনে যখন ভাষা আন্দোলনকারী কিছু যুবক কিছু কলেজের ছাত্রকে গুলি করে হত্যা করার কারণে গোটা দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়েছিল, আজকেও কিন্তু ছাত্র হয়ে ছাত্রকে মারার কারণে, গুলি করে মারার কারণে ছাত্ররা বেশি আন্দোলনে প্রখর হয়েছে, ঠিক কিনা? এটা কিন্তু অতিরিক্ত ভাই, এটা একটা জুলুম। আমি হাত ধরে রিকোয়েস্ট করে বলছি যে এই রকম জুলুম করে মুসলমান হয়ে মুসলমানের তরবারিতে হত্যা হওয়া, এটা কিন্তু ফাসিক। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহুল কুফর। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে গালি দেয় তাহলে এটা হবে ফাসিকি, আর একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যদি হত্যা করে এটা হবে কুফরি। যেমন ওই যে ইতিহাসটা রাখলাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সেখানে কিন্তু মুসলমান দ্বারা মুসলমানের তরবারির নিচে খুন, মুসলমান দ্বারা মুসলমানের সঙ্গে খুনাখুনি। তো সম্মানিত হাজিরিন, আমরা যদি একটু চিন্তা করি, কেউ মাইন্ডে নেবেন, আমি আরেকটা এক্সাম্পল দিব। সেটা হলো আজকে 2024 সাল, 1971 সনে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখান থেকে আজকে 2024 সাল, বলেন তো এর মাঝখানে কত বছর ফারাক? 52 না 53? প্রায় 53 বছরের মতো। এই 53 বছরে যে মুক্তিযুদ্ধ করেছে তার বয়স ধরেন 20 বছর। কয় বছর? 20 বছর। আর এই 53 বছর, তাহলে 53 সঙ্গে 20 যোগ হবে, যোগ হলে কত বছর হবে? 73 বছর। তাহলে একজন 73 বছরের মানুষ সে অবশ্যই চাকরির জন্য ইউনিভার্সিটিতে যাবে না? যাবে? যাবে না। তার সন্তানদের বয়স ধরেন 73 বছরের একজন ব্যক্তির সন্তানের বয়স অলরেডি 40 বছর তো হবেই, না হলেও 30-35 আপ হবে, প্লাস হবে, 40 প্লাসও হতে পারে। তাহলে এরা তো চাকরির জন্য ইউনিভার্সিটিতে যাবে না। এখন সাধারণ মানুষ আমরা, আমার বাবা কৃষক, সাধারণ চাকরি করে, এরপরে আমার বাবা রিকশাওয়ালা, বলেন আমরা রিকশার ছেলে, আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? কার কাছে গিয়ে বলবো আপনি আমাদের চাকরি দেন? কার কাছে গিয়ে বলবো আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি করেন? কারণ আমাদের তো কোঠা নাই। সবার দিকে নজর দিয়ে কাজটা করলে একটু ভালো হয়, সবার দিকে নজর দিয়ে একটু
কাজ করলে সবার জন্য ভালো হয়। কিন্তু আজকে ভাই এমন অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা ছাত্ররাও আর কিছু মানছি না, প্রশাসনও কিছু মানছে না, যুবকরাও কিছু মানছে না, সাধারণ মানুষও কিছু মানছে না। কে শুনে কার কথা? যার কথাই সে 3.5 হাত। সম্মানিত ভাইয়েরা, এইসব কাজগুলি তো করা আসলে ঠিক নয়। আইনুদ্দিন আল আজাদ একটি সঙ্গীত লিখেছিলেন, আপনার সঙ্গীতটা অনেকেই শুনেছেন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, এবং মানে এইরকম ভাবে একটি সঙ্গীত লিখেছিলেন যে কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে, যদি না পারি সমাজটাকে, শোষণবিহীন সমাজটাকে গড়তে। এইরকম ভাবে একটা সঙ্গীত তিনি লিখেছিলেন। তো আজকে বর্তমানে তাই হচ্ছে, আমরা সমাজ তো শোষণ থেকে দূরীভূত করতে পারছি না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করুক, যারা আমাদের সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আসলে কথা বললেই বড় নয়, কথা বললেই সবকিছু নয়, বলার অনেক কিছু ছিল, কিন্তু হয়তোবা সময়ের সংকীর্ণতার কারণে সব কথাগুলি আপনাদের কাছে আমি বলতে পারলাম না। যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক এই কথার উপরে আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এই কারবালার ইতিহাস কিন্তু পুরোটা শেষ করা গেল না, আমরা কিন্তু আসল জায়গায় পর্যন্ত পৌঁছালাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখানেই যুদ্ধ পর্যন্ত স্টপ দিলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকে বাকি ইতিহাসগুলো আমরা টেনে নিয়ে যাব কারবালার পর্যন্ত, একেবারে ইমাম হোসেন শহীদ হওয়া পর্যন্ত আমরা এই ইতিহাসগুলো নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।